আসসালামু আলাইকুম, স্বাগতম আজকের আরেকটা নতুন সেশন। অনেকেরই হয়তো মন খারাপ যে এই জিনিসটা সেকেন্ড টাইম প্রিপারেশন নামক একটা ভয়ানক জায়গায় তোমরা পা দিতে যাচ্ছ। কোথায়? সেকেন্ড টাইম প্রিপারেশনের মতো একটা ভয়ানক জায়গায় তোমাদের পা দিতে চাইতে হচ্ছে। তোমরা কয়েকদিনের মধ্যেই নিজেদেরকে অভিশপ্ত সন্তান, সমাজের সব থেকে বড় বোঝা ইত্যাদি ইত্যাদি নানা কিছু মনে করবা। আমি জানি, আমি যেহেতু ফেলিওর ছিলাম, আমিও বুঝি। মাত্র আমি 15টা দিনেই আমি রিয়েলাইজ করতে পারছি যে একটা স্টুডেন্ট যখন কোনো কিছু থেকে ফেল হয় সে কি পর্যায়ের মধ্যে দিয়ে যায়। অ্যান্ড তোমরা তো একটা পুরো সেশন ফেল করে গেছো, এখন তোমরা কি করবা? এটা হচ্ছে তোমাদের বড় প্রশ্ন যে তোমাদের এখন ডিসিশন কি হবে। হ্যাঁ, হয়তো অনেকে সরকারি বা হচ্ছে যেটা আর কি ন্যাশনালের আন্ডারে জাতীয় বিশ্ববিদ্যালয়, সেখানে হয়তো বা ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছে, সেখানেও পরীক্ষা দিতে লাগে, সেখানে অনেকের চান্স হয়, অনেকের হয় না, ভালো সাবজেক্ট পায় পায় না। সো এটা নিয়ে অনেকের ইয়া থাকে। বাট এখনো আমি বলবো, যেহেতু তুমি ফার্স্ট টাইমার, কেবল শেষ হইলো, অ্যান্ড তোমার এখনো সুযোগ আছে। এই যে পাবলিকিয়ান হওয়ার এখনো শেষ সুযোগটা তোমাদের বাকি আছে। এখনো সেকেন্ড টাইম নামক একটা অপশন বাকি আছে কিছু কিছু বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় তুমি দিতে পারবা না, বাট জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিতে পারবা না, বাকি মেডিকেল বুয়েট তুমি দিতে পারবা না, কুয়েট টুয়েট চুয়েট এগুলো বাদ দিলাম। তোমাকে ভার্সিটি বা মেডিকেলের দিকে নিয়ে আসলে তুমি মেডিকেলে দিতে পারবা, অন্যান্য সব ভার্সিটি তুমি দিতে পারবা। তোমার এখনো সুযোগ আছে। কিছু ভার্সিটিতে কাট মার্ক মানে 3 মার্ক কাটে, বাট 3 বা 5 কাটে, অন্যগুলোতে কাটে না। সো এখনো আমি তোমাকে জোরালোভাবে বলবো, তোমার এখনো সেকেন্ড টাইম প্রিপারেশন নেওয়ার একটা সুযোগ আছে। এই সুযোগটাকে তুমি কাজে লাগাও। প্রথমবারে যেই যেই ভুল করছিলা, কোন কোন জায়গায় আটকায় গেছিলা, কোন কোন জায়গায় তোমার সমস্যা হয়েছিল, ওই জিনিসগুলোকে সরাও, ওই জিনিসগুলোকে একটু দূরে নিয়ে যাও, ওই জিনিসগুলোকে স্কিপ করো, ওই পাহাড়টাকে টপকাও। ইনশাল্লাহ এবার হবে। এখনো অনেক সুযোগ আছে, এখনো তোমার হাতে প্রচুর সুযোগ আছে। এখনো ভয় পাইও না, ভয় পাওয়ার কিছু নাই। কিভাবে পড়তে হবে, কি করতে হবে, আবার তোমাকে আমরা শুরু থেকে শুরু করব। এবার আমি তোমাকে বলবো শুরু থেকে শুরু করো। এবার তুমি যা স্কিপ করছিলা সেখান থেকে তুমি আবার শুরু করবা। যেখান থেকে শেষ করছিলা এইচএসসি তে, সে ওখান থেকে শুরু করবা। এখনো 1 বছরের মতো সময় আছে, প্রিপারেশনটাকে ভালোভাবে গুছাও। একটা ভার্সিটি প্রিপারেশন নেওয়ার জন্য 1 বছর সময় লাগে না। তোমাকে মাথা ঠান্ডা রাখতে হবে এই টাইমে। এই জিনিসটাকে ঠান্ডা করো, এই জিনিসটাকে একটু স্থির করো, তাহলেই হবে। তুমি চান্স পাবা কিনা জাস্ট এইটুকু নির্ভর করতেছে তুমি এই জিনিসটাকে কতটুকু স্থির করতেছো। কারণ তুমি সব জানো, নতুন করে এখন কিচ্ছু করার দরকার নেই। এখন জাস্ট তোমাকে একটাই সাজেশন করব, এক্সাম দিতে হবে তোমাকে। ক্লাস ফেলো, ক্লাস নিয়ে আর কিচ্ছু হবে না। ক্লাস অনেক করছো, ক্লাস তো করা শেষ নাকি? দেখছো তো অনেক কিছু হয়ে গেছে। ক্লাস তুমি করলা একটা জিনিস, পরীক্ষায় যা বসলা চান্স হইলো না কেন? কারণ তুমি এক্সাম দাওনি। এক্সাম দিছো, এক্সামে গুরুত্ব দাওনি। এক্সামে গুরুত্বও দিছো, এক্সামে কি ভুল করছো এগুলা নিয়ে আর ধারণা নাওনি। তো এই সব জিনিসগুলো পাল্টাও। যখন প্রথমবার একটা স্ট্র্যাটেজি দিয়ে যায়, তোমার চান্স হয়নি, সেকেন্ড টাইম অন্য স্ট্র্যাটেজিতে যাও। আমরা যে স্ট্র্যাটেজি বলতেছি সেটা ফলো আপ করো। আমাদের সেকেন্ড টাইম মেন্টর আছে, তোমাকে গাইড করবে। কোনো সমস্যা নেই, কোনো ভয় পাওয়ার দরকার নেই, এখনো সুযোগ আছে। আমরা তোমার সাথে আছি, তোমার বাবা মা তোমার সাথে আছে। তুমি চেষ্টা করছো, তুমি সৎ আছো, স্রষ্টার উপর ভরসা রাখছো, স্রষ্টা তোমার উপর আছে। তোমাকে তোমার বেস্টটাই দিবে, তোমাকে তোমার বেস্ট জায়গায় নিয়ে যাবে। একটু তুমি ভরসা রাখো আমাদের উপর। ওকে, তো চলো এখন আমরা সেকেন্ড টাইমের জন্য স্পেশাল ভাবে কি করে থাকি। অবশ্যই সেকেন্ড টাইমের যে স্টুডেন্টগুলো আছে তারা অবশ্যই একটা বিভৎস অবস্থার মধ্যে দিয়ে যায়, অবশ্যই তাদেরকে আলাদাভাবে গাইড করতে হবে। এদের গাইডের জন্য আমরা সবসময় অন্য পন্থা অবলম্বন করি। একটু তোমাদের আমি যদি দেখাই এদের জন্য আমাদের কি পন্থা আছে। সর্বপ্রথম তোমাদের যদি বলি, এদের জন্য আমরা ডেইলি এক্সাম, তো ভাইয়া ডেইলি এক্সাম তো সবার জন্যই নেন, হ্যাঁ আমরা সবার জন্যই নেই, এদের জন্য আমরা নিব ডেইলি এক্সাম। ওকে, ডেইলি এক্সাম নিলাম। ওকে, শেষ এটা। উইকলি এক্সাম, এই যে ডেইলি এক্সাম তুমি দিচ্ছ না, চ্যাপ্টার ওয়াইজ কমপক্ষে আমাদের এখানে আবার তুমি শুরু থেকে শুরু করলে 200+ এক্সামের দিকে চলে যাবে। তোমাকে আমরা 200+ এক্সামের মধ্যে দিয়ে নিয়ে যাবো এন্ড একাডেমিক স্টাইলে। তোমার একটা চ্যাপ্টারকে এখানে কমপক্ষে 4 ভাগে ভাগ করা হয়, সেটার উপর পরীক্ষা নেওয়া হয় একটা 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 করে, যাতে তোমার প্রিপারেশনটা একেবারে শুরু থেকে শুরু করা যায়। ওকে, তাহলে এটা গেল। তোমার কিন্তু তোমার এখন প্রিপারেশন নেওয়া হবে, এখন তোমার কোনো ক্লাসের দরকার নেই, তোমাকে জাস্ট বই পড়তে হবে এন্ড এক্সাম দিতে হবে। ওকে, আর একটা কথা যদি আমি বলি, ক্লাস যদি একান্তই তোমার করার থাকে, কম্প্যাক্ট ক্লাস করো। কম্প্যাক্ট, তোমাকে কি পড়তে হবে ওই জিনিসটা যে দেখাবে তুমি সেখানে ভর্তি হও। তোমার এখন প্রিপারেশনটা হবে এমসিকিউ ডিপেন্ডেন্ট, যেখানে তোমাকে এমসিকিউ সলভ করাচ্ছে, এই এমসিকিউ সলভ ওই ক্লাস করো। এখন বইয়ের আগামাথা পড়ে তোমার লাভ নেই, তোমাকে বইয়ের কোনটা পড়তে হবে এইটা যে করাচ্ছে ওইখানে ক্লাস করো। তোমাকে যে এমসিকিউ করাচ্ছে সলভ, কোশ্চেন ব্যাংক সলভ করাচ্ছে ওই ক্লাস করো, তোমার লাভ আছে। এর বাইরে তোমার আর লাভ নেই ক্লাস করে। এরপর এক্সাম দাও, এক্সাম এক্সাম এন্ড এক্সাম। বারবার একই কথা বলবো, এক্সাম দাও, এক্সামে মনোযোগী হও, যেখানে ভুল হচ্ছে ওইটাতে একটু রিসাইজ করো। এরপরে উইকলি এক্সামটা কি, এই যে ডেইলি এক্সাম দিচ্ছ না,
প্রত্যেক সপ্তাহে মনে করো একটা সপ্তাহে তোমার 5টা এক্সাম বা 6টা এক্সাম হয়েছে, এই 6টা এক্সামে যেই যেই টপিক পড়ানো হয়েছে একদিন যায় ওই গোটা টপিকটার উপর একটা আলাদা করে এক্সাম হবে। এই জিনিসটাই হলো উইকলি এক্সাম। অর্থাৎ এক সপ্তাহে তোমাকে যা যা পড়ানো হবে সেই সবকিছু জাস্ট একটা এক্সামেই তোমাকে কভার করে দেওয়া হবে, এটাই হলো তোমার উইকলি এক্সাম। ওকে, উইকলি এক্সাম গেল, ডান। এরপরে হচ্ছে মান্থলি এক্সাম, অর্থাৎ তোমার মনে করো এক মাসে তোমার 3 থেকে 4টা চ্যাপ্টার কভার হয়ে গেছে 1 মান্থে। ওকে, এখন তোমাকে এই 3 থেকে 4টা চ্যাপ্টার একদিন একটা পরীক্ষা নেওয়া হবে। এই সুবিধাও তুমি আমাদের এখানে পাচ্ছ, মান্থলি এক্সাম। ওকে, সেকেন্ড টাইম এক্সাম ব্যাচ যেটা আমাদের অল ইন ওয়ান, এখানে তুমি ডেইলি এক্সাম, উইকলি এক্সাম, মান্থলি এক্সাম পাচ্ছ। তোমার প্রিপারেশনের কোনো ঘাটতি থাকবে না, এই ভরসা তুমি রাখতে পারো। এরপরে হচ্ছে প্রশ্ন ব্যাংক এক্সাম, অর্থাৎ তুমি মনে করো এই যে একটা মাসে তুমি 3 থেকে 4টা শেষ করলা, এই 3 থেকে 4টায় এই যে ডেইলি উইকলি মান্থলি হচ্ছিল না, এগুলো হচ্ছে মেইন বই ডিপেন্ডেন্ট। এই প্রশ্নগুলো আমরা আলাদাভাবে করব, এগুলো মেইন বই থেকে আমরা করব। এরপর একটা এক্সাম হবে জাস্ট কোশ্চেন ব্যাংক থেকে ওই প্রশ্নগুলো দেওয়া হবে। তোমার কোশ্চেন ব্যাংক ভালো মতো পড়া আছে কিনা, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তুমি শেষ করছো কিনা, কেননা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে তুমি প্রত্যেকবার ভার্সিটিতে 30% পাবাই, একদম 100% 30% আসবেই। সো এটার জন্য একটা আলাদা এক্সাম নেওয়া হবে, এটা হচ্ছে প্রশ্ন ব্যাংক এক্সাম। এরপর যদি আসি আমি অনুশীলনী এক্সামে, অর্থাৎ তুমি যে অনুশীলনী পড়তেছো কিনা, কারণ অনুশীলনী থেকে বারবার ওই 30%-এর মতোই প্রশ্ন আসে, কারণ এইচএসসিতে রাইটার অনেকগুলা, প্রত্যেকটা বইয়ের রাইটার অনেকগুলা থাকে, যার কারণে আমাদের অনুশীলনী এক্সাম নেওয়া লাগে, হিউজ পরিমাণ প্রশ্ন থাকে রাইটারের বইয়ে। সেই জন্য এই অনুশীলনীর উপর আমরা আলাদা করে একটা করে এক্সাম নেই। ওকে, তাহলে উইকলি, মান্থলি, প্রশ্ন ব্যাংক, অনুশীলনী। আমার মনে হয় না যে ওর এমসিকিউ এর আর কোনো ঘাটতি থাকবে, ওর প্রিপারেশনের আর কোথাও ঘাটতি থাকবে। প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা করে এক্সাম থাকবে, উইকলি এক্সাম থাকবে, মান্থলি এক্সাম থাকবে, প্রশ্ন ব্যাংক এক্সাম, অনুশীলনী এক্সাম। একটা সেকেন্ড টাইমারের জন্য আমরা সর্বোচ্চটুকু দিয়ে শুরু থেকে শুরু করায় লাস্ট অবধি ওকে প্রিপারেশন নেওয়ার জন্য যা যা দরকার হয় সবকিছু প্রোভাইড করব। এরপর মেন্টরশিপ প্রোগ্রাম। মেন্টরশিপ প্রোগ্রামটা এখানে একটু লাল কালি দিয়ে আমরা মার্ক করি, কজ আমরা এখানে মেন্টরশিপটা একটু জোরালো ভাবে করে থাকি। মেন্টরশিপ বলতে শুধু যে তোমার আমরা ডাউট সলভিং করলাম, মনে করো ডাউট সলভিং, তা কিন্তু না। ডাউট সলভিং তো করবোই, পাশাপাশি আমরা এখানে যে মেন্টরশিপে করে থাকি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে আমরা কন্ট্যাক্ট করি যে ভাইয়া অলোকে সবকিছু এখন অব্দি ঠিক আছে, তুমি কি কন্টিনিউয়াসলি ট্র্যাকে আসো নাকি ট্র্যাক থেকে বিচ্যুত হয়ে গেছো, কেন বিচ্যুত হচ্ছ, পরিবারের চাপ আসতেছে, সমাজের চাপ আসতেছে, তোমার পড়ালেখা হচ্ছে না, এক্সপেকটেশনে ভুগতেছো, অনেক ধরনের প্রেশার আসে সেকেন্ড টাইমে। এই সবকিছু এই মেন্টরশিপ নামক জায়গাটাতে আমরা কভার করে থাকি, যা অন্যান্য প্রত্যেকটা সেশনের থেকে এই সেকেন্ড টাইম নামক জায়গাটাতে আমরা জোরালোভাবে করে থাকি। অতএব এটা বেস্ট হবে। ওকে, এটা তুমি ভরসা রাখতে পারো, তোমাকে একজন প্যারেন্টস, একজন গাইডার, একজন মেন্টর, ইনস্ট্রাক্টর, একজন ভাই হিসেবে তোমাকে সাজেস্ট করা হবে। তোমার ভাই আপুরা আছে তোমাকে সর্বদা তোমাকে সর্বোচ্চটা দেওয়ার জন্য। ডাউট সলভিং তুমি পাবাই, কিউএনএ সেকশন থাকবে, তুমি একটা প্রশ্ন বুঝতেছো না সেটা আমরা সলভ করব, দরকারে তোমাকে ভিডিও দিয়ে হলেও সলভ করবো, যতক্ষণ না তুমি বুঝতেছো আমরা তোমার সাথে আছি। ওকে, এরপরে তোমার হচ্ছে কি ফাইনাল মডেল টেস্ট, এগুলো তো থাকবেই, শর্টের বাইরে গুরুত্বপূর্ণ, যদিও তোমরা ফুল সিলেবাসের মধ্যে দিয়ে যাবা এই সেশন থেকে, এটা তোমার দরকার নেই, শর্টের বাইরের জন্য আমরা আগে নিচ্ছিলাম। সাবজেক্ট ফাইনাল, পেপার ফাইনাল তো থাকবেই, ব্যাখ্যা সহ সলভ শিট, অর্থাৎ প্রত্যেকটা এক্সামের পর তোমাকে যে রেজাল্ট শিটটা দেওয়া হবে সেখানে ব্যাখ্যা ইনক্লুডেড থাকবে যাতে তুমি ভালো মতো বুঝতে পারো। টাইমার ও নেগেটিভ মার্কিং সহ এক্সাম সিস্টেম, যাতে তোমরা একটা পরীক্ষার মতো ফিল পাও, যাতে আমি পরীক্ষার হলে যাই আমি একটা কমফোর্ট জোনের মধ্যে পরীক্ষার হলে বসতে পারি, যাতে তোমার এই ভয়টা, এই নার্ভাসনেস না কাজ করে যে আমি তো পরীক্ষা কখনো আগে দেইনি, কি হবে আমার, এই জিনিসটা তোমাকে আমরা এনশিওর করব। এক্সক্লুসিভ বুস্টার সাজেশন, প্রত্যেকটা পরীক্ষার আগে তোমাকে বুস্টার সাজেশন দেওয়া হবে যে কোন জিনিসটা এখন গুরুত্বপূর্ণ। তুমি তো একটা বছর অনেক টপিক গুরুত্বপূর্ণ হয়ে পড়ে গেলা, পরীক্ষার আগেও কি সব পড়বা না, পরীক্ষার আগে আমাদের অ্যানালাইসিস থেকে আমরা যতটুকু পারি তোমাকে দেওয়ার চেষ্টা করবো, জাস্ট এইটুকু পড়ো এখন, এইটুকু পরীক্ষায় 100% তুমি কমন পাবা ইনশাল্লাহ, এই সাজেশনটা তোমাকে দেওয়া হবে। ডাউট সলভিং সুবিধা তো সবসময় তুমি আমরা পাই। এই ডাউট সলভিং এর জন্য আমাদের আলাদা একটা গ্রুপই থাকে, ওই গ্রুপে তুমি তোমার সব সমস্যা দিয়ে রাখবা, আমাদের সব বিষয়ের মেন্টররা ওখানে গ্রুপে অ্যাড থাকে, ওরা তোমাকে সাজেশন অ্যান্সার দিয়ে দিবে, বুঝাই দিবে, কোনো সমস্যা নেই। সো এই হইলো আমাদের সেকেন্ড টাইম ব্যাচ, বিজ্ঞান মানবিক বিভাগ পরিবর্তন, 3 ক্ষেত্রে আমরা করি, সাজেশন ব্যাচ থাকে, এক্সাম ব্যাচ থাকে, মেন্টরশিপ প্রোগ্রাম থাকে। এই যে তোমার মেন্টররা, কোর্স ফি আমাদের 350 টাকা, এটা অনেক সময় আপ ডাউন করে, 350 থাকে, কখনো 300 নামে, কখনো আবার 400 হয়ে যায়। সো এই যে আমাদের কোর্স ফি কখনো 500 বেশি হয় না। মেডিকেলের ডেডিকেটেড যে কোর্সটা থাকে সেটা হয়তো কখনো কখনো আমরা একটু বেশি রাখি, সেটাতে আমাদের আরো ডেডিকেটেডলি খাটাখাটি করতে হয়, তো পাশাপাশি ওটার জন্য আরো এক্সট্রা সিস্টেম থাকে, বাট এটাতে আমাদের কোর্স ফি সবসময় এই 300
থেকে 400-র মধ্যেই বাউন্ডেড থাকে। সো এই যে 300 থেকে 400-র মধ্যে বাউন্ডেড থাকে, তুমি এতগুলা এক্সাম, এতগুলা সুবিধা, এতগুলা ধরনের পরীক্ষা এমসিকিউ দাগানোর এই জিনিসগুলো যে পাচ্ছ, এটা অনেক সুলভ মূল্যে আমার মনে হয়। অন্যান্য কোনো প্ল্যাটফর্ম তোমাকে এতটা দিবে না। যদি ক্লাস তুমি করো তাহলে তোমাকে ওই কম্প্যাক্ট ক্লাস করতে হবে, কতটুকু পড়তে হবে, যেখানে তোমাকে এটা দেখাবে, যেখানে তোমাকে এমসিকিউ সলভ করাবে, এই ক্লাসগুলোতে ভর্তি হও। এর বাইরে আর কোনো ক্লাস করার দরকার নেই। অনেক পড়ছো বাবা, অনেক পড়ছো, অনেক পড়া নিছো, অনেক প্রিপারেশন নিছো, অনেক বই পড়ছো, বই পড়ে শেষ করে দিছো, বাট তোমার চান্স হয়নি। এইবার চান্স তোমাকে পাওয়া লাগবে। আমাদের উপর ভরসা রাখো, সর্বোচ্চটা আমরা দিব, তোমরাও সর্বোচ্চটা দিবা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, আমরা তোমার সাথে আছি, তোমরা আমাদের সাথে থাকো, একটু ভরসা রাখো, ইনশাল্লাহ হবে এবার। ওকে, আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।